লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে অ্যালেক্স নিজের বডিকে ইমর্টাল সিডে কনভার্ট করে নিয়েছিল, যার পর সে আবারও একাডেমির দিকে গিয়েছিল, যেখানে বাকি 3টি একাডেমির লোকেরা তিয়ানশেন একাডেমির লোকেদের বিরক্ত করছিল, কারণ তারা তিয়ানশেন একাডেমির টেরিটরিতে এক ট্রেজার দখল করতে চেয়েছিল। কিন্তু অ্যালেক্স সেখানে পৌঁছে সেই ট্রেজার নিয়ে নেয়। ওই সময়ই সে তাদের মধ্যে একটি গোল্ডেন রাইনোর হর্নও ভেঙে দেয়। তো সেই রাইনো ভয়ে ইমর্টাল একাডেমির অন্য এক স্টুডেন্টের পেছনে গিয়ে লুকিয়ে পড়েছিল। এরপর অ্যালেক্স সেই স্টুডেন্টকেও মেরেছিল। এখন আমরা দেখি যে পার্পল সান নিজের ইমর্টাল একাডেমির সেই স্টুডেন্টকে হিলিং মেডিসিন দেয়, যার পর সেই স্টুডেন্ট পার্পল সানকে বলে এই হুয়াং বেশ অহংকারী। এতে পার্পল সান তাকে বলে যে তুমি পেছনে সরো, আমি এর সাথে ডিল করছি। এরপর সে হুয়াংকে বলে যে ব্রাদার হুয়াং, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আপনি হেভেনলি ডিএটি লেভেলে হওয়া সত্ত্বেও গোল্ডেন হর্ন রাইনো এবং আমার স্টুডেন্টকে হারিয়ে দিলেন। আপনার স্কিলস সত্যিই অসাধারণ। এটা শুনে অ্যালেক্স তাকে বলে তার মানে তুমি এদের পাঠিয়েছিলে, তুমি কি আমার সাথে ফাইট করতে চাও? ঠিক সেই সময় র্যাবিট গার্লও পার্পল সানকে বলে যে ওই বেগুন, তুমি শুধু নিজের সাথীদের দমে লড়তে পারো, তোমার হুয়াংয়ের সাথে লড়ার সাহস নেই। সেই সময় মোটা ছেলেটিও বলে যখন হুয়াং পুরো ওয়ার্ল্ডের উপর দাপিয়ে বেড়াচ্ছিল তখন এদের কোথাও নামগন্ধ ছিল না। এটা শুনে ইমর্টাল একাডেমির সেই স্টুডেন্ট রেগে গিয়ে তাদের দুজনকে বলে যে আমার লর্ডের কাছে পার্পল এনার্জি আছে, আর উনি লিটল হেভেনলি কিংয়ের মতোই পাওয়ারফুল, যে আর কেউ নয় বরং ইমর্টাল একাডেমির নাম্বার 1 স্টুডেন্ট ইয়াং। এরপর সে বলে তোমাদের হুয়াং তো আগে ফেমাস ছিল, কিন্তু এখন একে কেউ তেমন চেনে না। তার উপর এ কোনো ইমর্টাল সিডও নিজের সাথে মার্জ করেনি, তো এ আর কতটা শক্তিশালী হবে? এটা শুনে ফক্স গার্ল বলে যে তুমি কি করে জানলে ও ইমর্টাল সিড মার্জ করেনি? এটা শুনে অ্যালেক্স তাকে বলে ও ঠিকই বলছে, আমি কোনো ইমর্টাল সিড ব্যবহার করিনি। এটা শুনে ফক্স গার্ল বলে যদি তুমি নাও করে থাকো, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে যে তুমি নিজের একটা আঙুল দিয়েই এই স্টুডেন্টকে হারিয়ে দিতে পারো। এটা শুনে সেই স্টুডেন্ট রেগে যায়। তখনই পার্পল সান তাকে পেছনে সরিয়ে দিয়ে অ্যালেক্সকে বলে যে উডি যাকে তুমি হারিয়েছিলে সে আমার বন্ধু, আর যখন আমি তার হারের কথা জানতে পেরেছিলাম তখন আমি তোমার সাথে ফাইট করার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু তুমি কোনো ইমর্টাল সিড ব্যবহার করনি এবং নিজের বডিকে সিড বানানোর চেষ্টা করেছো, যেটাতে আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। তাই আমার মনে হয় আমাদের দুজনের ফাইট হতে পারবে না। এটা শুনে অ্যালেক্স তাকে বলে আমার তো মনে হচ্ছে তুমি লড়াই থেকে বাঁচার জন্য শুধু অজুহাত দিচ্ছ। এটা শুনে পার্পল সান তাকে বলে ঠিক আছে, তুমি হেভেনলি ডিএটি লেভেলে আছো, তাই আমিও নিজের লেভেলকে হেভেনলি ডিএটি লেভেলে লক করে তোমার সাথে ফাইট করব এবং তোমাকে দেখাবো তুমি ইমর্টাল সিডের সাথে মার্জ না হয়ে কত বড় ভুল করেছো। এদিকে মুডাও অ্যালেক্সের ফিরে আসার আভাস পেয়ে গিয়েছিল, তাই সে তার কাছে আসার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ইমর্টাল একাডেমির লোকেরা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে এদের মধ্যে কে জিতবে। তখনই বাকি অন্য একাডেমির 3জন সিনিয়র্স পার্পল সানের প্রশংসা করতে লাগে। তো র্যাবিট গার্ল ওদের বলে যখন অ্যালেক্স একা অন্য ওয়ার্ল্ডের ডিমান্ডের সাথে ফাইট করছিল তখন তোমরা কোথায় ছিলে? তোমাদের নিজেদের সিনিয়র বলার কোনো অধিকার নেই। এদিকে চেংগং ইয়াং অ্যালেক্সকে জিজ্ঞাসা করে ইমর্টাল সিডের সাথে ফিউজ হওয়ার পর একজনের শক্তি অনেক বেড়ে যায়, তো তুমি কি এর সাথে ফাইট করতে পারবে? এটা শুনে অ্যালেক্স সঙ্গে সঙ্গে পার্পল সানের দিকে যায়। তো পার্পল সান নিজের স্পিরিচুয়াল পার্পল মুন বানিয়ে নেয় এবং তারপরই সঙ্গে সঙ্গে অ্যালেক্সের ওপর স্পিরিচুয়াল হ্যান্ড দিয়ে অ্যাটাক করে, যে স্পিরিচুয়াল হ্যান্ডকে অ্যালেক্স এক ঝটকায় শেষ করে দেয়। এটা দেখে পার্পল সান বলে যে তুমি স্পিরিচুয়াল পাওয়ারকে নিজের হাত দিয়ে ডিস্ট্রয় করতে পারো, মানতেই হবে তুমি সত্যিই অসাধারণ, কিন্তু আমি দেখতে চাই তুমি কতটা এগোতে পারো। এই বলে সে নিজের পার্পল মুন দিয়ে অ্যালেক্সের উপর হামলা করে। এটা দেখে সেই মাঙ্কের সাথী বলে এটা তো এনশিয়েন্ট কাল্টিভেশন মেথডের টেকনিক, কিন্তু এটা এত পাওয়ারফুল যে মডার্ন কাল্টিভেশন পাথে চলা লোকেরাও এই টেকনিক শিখতে চাইবে। তখনই সেই ইমর্টাল একাডেমির স্টুডেন্ট হাসতে হাসতে বলে এবার তো হুয়াং এই পার্পল মুনের নিচে চাপা পড়ে মারা যাবে। ঠিক সেই সময় র্যাবিট গার্লের বেবি ড্রাগন তাকে জোরে মুখে মারে। তখনই মুডাও সেখানে চলে আসে, সাথে উডিও খুশি হয়ে বলে যে এবার তো হুয়াং মরতে চলেছে। ঠিক সেই সময় অ্যালেক্সের এক পাঞ্চেই সেই পার্পল মুনকে টুকরো টুকরো করে দেয় এবং উডিকে গিয়ে লাথি মেরে পাহাড়ে ছুঁড়ে ফেলে। তখন পার্পল সান অ্যালেক্সকে বলে আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছি, তাই প্রথমে আমি আমার ইমর্টাল সিডের পাওয়ার ব্যবহার করিনি, কিন্তু এখন আমি তোমাকে দেখাবো একটা ইমর্টাল সিড কি করতে পারে। এই বলে সে তার পার্পল ফিনিক্স বাইরে বের করে আনে, যার মধ্যে ইমর্টাল সিডের শক্তি ছিল, যে কারণে সেটির সাইজ অনেক বেশি বড়। এখন অ্যালেক্সও তার ব্লু হুইল এবং গোল্ডেন ফিনিক্স টেকনিক ব্যবহার করে তার উপর অ্যাটাক করে, কিন্তু সাইজ ছোট হওয়ার কারণে পার্পল ফিনিক্স সেই 2 স্পিরিটসকে গিলে ফেলে। এটা দেখে অ্যালেক্স বলে এবার টেস্ট করার সময় এসে গেছে যে যদি আমি নিজেকে সিড হিসেবে ব্যবহার করি তবে আমার টেকনিক্স কি করতে পারে। যেখানে অ্যালেক্সের টেকনিক এখন সেই পার্পল ফিনিক্সের চোখ ফাটিয়ে বাইরে চলে আসে, যার ফলে পার্পল সানও কিছুটা ইনজিওর্ড হয়ে যায়, যার পর সে তৎক্ষণাৎ নিজেকে এবং নিজের ফিনিক্সকে হিল করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স নিজের স্পিরিটসের সাইজ বাড়িয়ে সেই পার্পল ফিনিক্সকে শেষ করে দেয়। এটা দেখে সবাই অ্যালেক্সের প্রশংসা করতে থাকে যে অ্যালেক্স জিতে গেছে। এখন তিয়ানশান একাডেমির সমস্ত স্টুডেন্ট অ্যালেক্সকে চিয়ার করতে থাকে।
ঠিক সেই সময় অ্যালেক্সের পাওয়ারের কারণে আন্ডারগ্রাউন্ড ইমমর্টাল ম্যানশন মাটি ফুঁড়ে বাইরে চলে আসে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখনই অ্যালেক্স বলে, যেহেতু এই ফাইট আমি জিতেছি, তাই এই প্যালেসের ভেতর সবার আগে টিয়ানশান একাডেমি যাবে। এদিকে পার্পল সানও মনে মনে বলছিল, আমি এমন অপরচুনিটি মিস করতে পারি না। এই ভেবে সে অ্যালেক্সের কাছে নিজের হার মেনে নেয়। কিন্তু ঠিক সেই সময় বাকি 3 জন সিনিয়র্স সেখানে চলে আসে। তো অ্যালেক্স তাদের বলে, ও তোমরা 3 জন কোনো খারাপ চাল চলতে চলেছ। তখনই ল্যানজিয়ান অ্যালেক্সকে বলে, এই ইমমর্টাল প্যালেস তোমার আর পার্পল সানের ফাইটের অর্ডার কারণে বাইরে এসেছে, শুধু তোমার পাওয়ারের জন্য নয়, তাই আমরা আগে এর ভেতরে যাব। আর তুমি এই নর্মাল কাল্টিভেটার্সদের ভেতরে কেন নিয়ে যেতে চাইছো? এরা শুধু ট্রেজার নষ্টই করবে। তো আমরা 3 সিনিয়র্স আর তুমিই ভেতরে চলো, কারণ অন্য ওয়ার্ল্ডের ডিমন্সদের সাথে লড়াই খুব কাছে চলে এসেছে, তাই এখন স্ট্রংদেরই আরও স্ট্রং হতে হবে, নর্মাল কাল্টিভেটার্সদের নয়। তার উপর আমরা 3 জন আছি, আর তুমি আমাদের 3 জনকেই আটকাতে পারবে না, কারণ আমরা 3 জনই ভয়েড ডাউ লেভেলে রয়েছি, আর তুমি শুধু হেভেনলি ডেইটি লেভেলে। এটা শুনে অ্যালেক্সের গ্রেট এল্ডারের একটি কথা মনে পড়ে, যেখানে তিনি অ্যালেক্সকে বলেছিলেন যে ফিরে যাবার পর তুমি নিজের স্ট্রেংথ কারো কাছে লুকোবে না। এতে অ্যালেক্স বলেছিল, আমি টিয়ানশান একাডেমির নাম আবার টপে নিয়ে আসব। যা শুনে গ্রেট এল্ডার মনে মনে ভেবেছিলেন যে 3টি একাডেমি একজন পাপি ব্লাডকে অ্যাকসেপ্ট করবে না, তাই অ্যালেক্সকে ফিরে গিয়ে নিজেকে অনেক বেশি শক্তিশালী দেখাতে হবে, যাতে লোকেরা তাকে ইগনোরই করতে না পারে। এখন অ্যালেক্সও নিজের ভয়েড ডাউ লেভেল দেখায়, যার কারণে নর্মাল কাল্টিভেটাররা তো দাঁড়িয়েও থাকতে পারছিল না। তখনই পার্পল সান বলে, তো তুমি নিজের পাওয়ার হাইড করছিলে, কিন্তু যেহেতু এখন তুমিও ভয়েড ডাউ লেভেলে আছো, তো আমিও নিজের পুরো শক্তি দিয়ে তোমার সাথে লড়তে পারি। এরপর পার্পল সান নিজের ভয়েড ডাউ লেভেলের মুন বাইরে বের করে, যার উপরে অনেক চেঞ্জও ছিল। সেই সময় পার্পল সান বলে, আমি নিজের সাথে ইমমর্টাল সিড ফিউজ করেছি, তাই আমি হারতেই পারি না। এটা শুনে অ্যালেক্স বলে যে আমি নিজের বডিকে সিড বানিয়েছি, আর আমি কোনো এক্সটার্নাল জিনিসের উপর বিশ্বাস করি না। এখন অ্যালেক্স নিজের বডির পাওয়ার দিয়ে তাদের সবাইকে চারদিক থেকে বন্দি করে নেয়। এটা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে গিয়েছিল, সাথে র্যাবিট গার্লের তো মাথা ঘুরতে শুরু করেছিল। এদিকে চ্যাং গংয়ান বলে যে আমি জানতাম না অ্যালেক্স এত শক্তিশালী হয়ে উঠেছে। সেই সময় ফক্স গার্লও বলে, আমি জানতাম অ্যালেক্স ইম্পসিবলকে পসিবল করে দেয়। তখনই এসব দেখে পার্পল সানের সেই কথা মনে পড়ে যখন লিটল হেভেনলি কিং তাকে হুয়াং সম্পর্কে বলেছিল যে সে খুবই এক্সট্রাঅর্ডিনারি। তো পার্পল সান হেভেনলি কিংকে বলেছিল সে হুয়াংকে হারিয়ে দেবে, কিন্তু ঠিক সেই সময় অ্যালেক্স নিজের শক্তি দিয়ে পার্পল সানের মুন ডিস্ট্রয় করে তাকে সঙ্গে সঙ্গে মাটিতে আছড়ে ফেলে। এটা দেখে সবাই বলে, এ তো আবারও হেরে গেল। তখনই মোটা ছেলেটিও বলে যে এই অন্য একাডেমির সিনিয়র আমার ভাইয়ের সামনে কিছুই না। সেই সময় ইমমর্টাল একাডেমির ওই স্টুডেন্ট পার্পল সানকে বলে যে আপনি দুঃখ করবেন না, একদিন না একদিন আপনি একে হারিয়েই দেবেন। ঠিক সেই সময় ইমমর্টাল একাডেমির একজন এল্ডার সেখানে চলে আসেন এবং পার্পল সানকে বলেন যে এটা ভালো যে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, না হলে তোমাকে 6-7 মাসের জন্য বেড রেস্টে পাওয়া যেত। যা শুনে পার্পল সান বলে, আমার তো মনে হচ্ছিল আমি আরও কয়েক মাসের ট্রেনিং করব, যার পর আমাকে কেউ হারাতে পারবে না। এটা শুনে এল্ডার বলেন, তোমার দুঃখ করা উচিত নয়, যার কাছে তুমি হেরেছো সে হলো হুয়াং, এর সাথে ফাইট করাও তোমার জন্য অনারের বিষয়। এটা শুনে পার্পল সান বলে, এইসব আমার কাছে ইম্পসিবল মনে হচ্ছে, কেউ কি করে নিজের বডিকে সিডের মতো ব্যবহার করতে পারে? এই দিকে সেই গোল্ডেন হর্ন রাইনো খুব বেশি ঘাবড়ে যায় এবং সে নিজের মৃত্যুর ভিশনস দেখতে পাচ্ছিল। তাই সে অ্যালেক্সের কাছে গিয়ে তাকে বলে, আমার চামড়া খুব মোটা এবং আমি স্বাদেও খুব খারাপ, তাই আমাকে ক্ষমা করে দাও আর আমাকে খেও না। এটা শুনে অ্যালেক্স তাকে বলে, আগে তো তুমি আমাকে মারতে চেয়েছিলে, আর এখন আমার কাছে দয়া ভিক্ষা চাইছো? ঠিক সেই সময় ফক্স গার্ল অ্যালেক্সের সাথে ফ্লার্ট করে বলে যে তুমি সত্যিই লোকেদের অবাক করে দাও। তখনই অ্যালেক্স নিজের একাডেমির স্টুডেন্টসদের নিয়ে প্যালেসের ভেতর চলে যায়। সেই সময়ে ওই মঙ্কের কাছে যে ফার্নেস ছিল তার ভেতর থেকে একটা রেড ড্রাগন বাইরে আসে, যে তাকে বলে, যদি তুমি এখানেই দাঁড়িয়ে থাকো তবে তোমার হাতে কিচ্ছু আসবে না। এই বলে সেই রেড ড্রাগন প্যালেসের ভেতর চলে যায়, যার পর বাকি সবাইও প্যালেসের ভেতরের দিকে রওনা দেয়। অন্যদিকে টিয়ানশান একাডেমির উপর ফায়ার টর্নেডো দিয়ে অ্যাটাক হয়। তো অ্যালেক্স সেই ফায়ার টর্নেডো আটকে দিয়ে নিজের একাডেমির স্টুডেন্টসদের বলে যে তোমরা এগিয়ে যাও, আমি পরে আসছি। সেই সময় ওই রেড ড্রাগন অ্যালেক্সের সামনে এসে তাকে বলে যে তুমি একা এদের কি করে প্রোটেক্ট করবে? মনে হয় তুমি নিজের লিমিটস সম্পর্কে জানো না। এই দিকে আমরা একজন ব্যক্তিকে দেখি যে নিজের এক সিনিয়রকে বলছে, ইমমর্টাল প্যালেস ওপেন হয়ে গেছে, আপনি আগেই নিজের সব রাইভালকে হারিয়ে রেখেছেন, তাই এখন নিজের নাম ওয়ার্ল্ডে ফেমাস করার সময় এসে গেছে। এদিকে ল্যানজিয়ান, পার্পল সান এবং ওই মঙ্ক অ্যালেক্সের সামনে চলে আসে। এখন তাদের সবাইকে দেখে অ্যালেক্স বলে, তোমরা কি এতটাই নিচে নেমে গেছো যে আমার ওপর পেছন থেকে এই ড্রাগন দিয়ে অ্যাটাক করছো? এর উত্তরে ওই মঙ্ক বলে, এটি কেবল একটি মনস্টার যাকে আমি বন্দি করে রেখেছিলাম, কিন্তু এটি আমার ফার্নেস থেকে বেরিয়ে তোমার কাছে চলে এসেছে। তখনই ওই ড্রাগন অ্যালেক্সকে বলে,
আজ আমি তোমাকে খেয়েই ফেলব। এটা শুনে অ্যালেক্স মনে মনে বলে যে কুনপ্যাং হেভেন স্ট্রাইক টেকনিক ব্যবহার করার সময় এসে গেছে। এখন ওই টেকনিক ব্যবহার করা মাত্রই অ্যালেক্সের স্পিড বেড়ে যায় এবং সে তিনজনকে লাথি মেরে সরিয়ে দিয়ে ওই ড্র্যাগনের ঘাড় ধরে সামনে চলে যায়। তখন ওই ড্র্যাগন চিৎকার করে বলতে থাকে যে টাকলু মাস্টার, আমাকে সাহায্য করো। কিন্তু অ্যালেক্স তার মুখে ঘুষি মেরে মুখ বন্ধ করে দেয় এবং তাকে বলে যে আমি তোমাকে এখন জীবিত রাখব, যাতে পরে আমি আর আমার বন্ধু তোমাকে রোস্ট করে খেতে পারি। এদিকে ল্যান জিয়ান মনে মনে ভাবছিল হুয়াং সত্যি অনেক বেশি পাওয়ারফুল, ওর স্পিড দেখে আমি সেটার আন্দাজ পেয়ে গেছি। তখনই পার্পল সান হুয়াংয়ের নাম চিৎকার করে ডাকতে ডাকতে ভেতরের দিকে দৌড়ায়। এদিকে অ্যালেক্স ওই গেটের ভেতরে চলে এসেছিল। সেখানে চারপাশের এরিয়া দেখে সে বলে এটা তো পুরো একটা আলাদা ওয়ার্ল্ড মনে হচ্ছে। ঠিক ওই সময় পার্পল সান সেখানে এসে আবারও অ্যালেক্সকে বলে যে হুয়াং, তুমি থামো এবং আমার সাথে ফাইট করো। এখন এটা বলতে বলতেই পার্পল সান আবারও নিজের পার্পল মুন অ্যাক্টিভেট করতে শুরু করে, যা দেখে অ্যালেক্স মনে মনে ভাবে এখানে পার্পল মুনের শক্তি কমে যাবে, কারণ এই জায়গায় পার্পল স্পিরিচুয়াল এনার্জি অনেক কম। এখন পার্পল সান আক্রমণ করা মাত্রই অ্যালেক্স নিজের ডিভাইন বডি অ্যাক্টিভেট করে নেয় এবং ওই পার্পল মুনকে নিজের হাত দিয়েই ক্রাশ করে দেয়, যার ফলে পার্পল সানের রক্ত বমি হতে লাগে। তখনই ল্যান জিয়ান সেখানে এসে অ্যালেক্সকে বলে এখানে আমার ইমমর্টাল সিডের এনার্জি অনেক বেশি, তাই এই প্লেস আমার জন্য খুব ভালো। এখন এটা বলতে বলতে সে অ্যালেক্সের উপর স্টার শাওয়ার নামের অ্যাটাক করে দেয়। অ্যালেক্স এই অ্যাটাক দেখে মনে মনে বলে যে ল্যানজিয়ানের কাছে যে ইমমর্টাল সিড আছে তা সত্যিই এক্সট্রাঅর্ডিনারি। তখনই ওই মাঙ্কো সেখানে এসে নিজের এনশিয়েন্ট আর্টিফ্যাক্ট বের করে নেয়, যাতে সে অ্যালেক্সকে ওটার ভেতর বন্দি করতে পারে। এখন দুদিক থেকে অ্যাটাক আসতে দেখে অ্যালেক্স মনে মনে বলে যে এরা যতই পাওয়ারফুল হোক না কেন, আমি নিজের বডিকে সিড বানিয়েছি, তাই এরা আমার সাথে জিততে পারবে না। এখন সে সেখানেই বসে চ্যান্টিং করতে শুরু করে, যার পর তার সোল বাইরে চলে আসে। এখন অ্যালেক্স নিজের সোলের সাহায্যে ওই স্টার শাওয়ার নামের অ্যাটাককে শেষ করে দেয়। এটা দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা কাল্টিভেটার্সরা বলে অ্যালেক্স শেষ পর্যন্ত কোন কাল্টিভেশন মেথড ব্যবহার করেছে যে একসাথে তিনজন সুপ্রিম কাল্টিভেটরের সাথে লড়তে পারছে। ঠিক ওই মুহূর্তে ল্যানজিয়ান নিজের 9 বিস্টকে বের করে নেয়, সাথে ওই মাঙ্কো একটি 6 ওয়ার্ড সিল বের করে। অ্যালেক্স এটা দেখে নিজের রিইনকার্নেশন ম্যাপস বের করে সেখান থেকে আলাদা আলাদা স্পিরিট বের করে এবং ল্যানজিয়ানের স্পিরিটগুলোকে ধ্বংস করে দেয়। এটা দেখে ল্যানজিয়ান মনে মনে ভাবে যে এই ডায়াগ্রামসগুলো তো আগেই হারিয়ে গিয়েছিল, তাহলে এগুলো ওর কাছে কিভাবে এলো। তখনই অ্যালেক্সের সোল তলোয়ার ব্যবহার করে ওই মাঙ্কের সিলকেও ডিস্ট্রয় করে দেয় এবং এই ইম্প্যাক্ট এতটাই শক্তিশালী ছিল, মনে হচ্ছিল যেন দুটো প্ল্যানেট একে অপরের সাথে ধাক্কা খেয়েছে। তখনই অ্যালেক্সের সোল ওই মাঙ্কের মাথায় হাত রেখে তার সম্পর্কে তথ্য বের করে নেয়, যার ফলে অ্যালেক্স জানতে পারে যে ওই ছেলেটির কাছে অনেক স্ট্রং স্পিরিটস আছে। যদি অ্যালেক্সের নিজের বডি সিডের মতো না হতো, তবে হয়তো সে তার কাছে হেরে যেত। ঠিক ওই সময় মাঙ্ক অ্যালেক্সকে বলে আমি নিজের হার স্বীকার করছি, কিন্তু আমি জানতে চাই যে তুমি কি সেই মিস্টিরিয়াস মেথড শিখেছ যাকে সেলফ অ্যাজ এ সিড বলা হয়। অ্যালেক্স এতে হ্যাঁ বলে, যা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা কাল্টিভেটার্সরা অবাক হয়ে বলে তাহলে সে এই 3 বছর এই কাজেই বিজি ছিল। ওর শক্তি অবিশ্বাস্য, সে একসাথে 3 জন কাল্টিভেটরের সাথে লড়তে পারে। এদিকে মেয়েরাও অ্যালেক্সকে দেখে অনেক ইমপ্রেস ছিল। ঠিক ওই সময় অ্যালেক্স ইমমর্টাল এবং সেক্রেড একাডেমির সাধারণ কাল্টিভেটার্সদের একটা সিলে বন্দি করে বলে এখন সবার আগে আমার একাডেমিই আগে যাবে এবং 2 ঘন্টা পর যখন এই সিল সরবে তখন তোমরাও সেখানে চলে এসো। এরপর অ্যালেক্স নিজের বন্ধুদের কাছে চলে আসে, যেখানে টিয়ানশেন একাডেমির লোকেরা অ্যালেক্সকে দেখে খুশি হয়ে যায়। সাথে র্যাবিট গার্ল অ্যালেক্সকে বলে তুমি আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছ, আমি তোমার ওপর একটু রাগ করেছি। এটা শুনে অ্যালেক্স বলে তোমরা সবাই এখানে কেন ওয়েট করছো, আমি তো বলেছিলাম ভেতরে চলে যেতে। এটা শুনে মোটা ছেলেটি অ্যালেক্সকে বলে মনে হচ্ছে এখানে কিছু সমস্যা আছে, ভেতরে আরও একটি গেট রয়েছে যা আমরা খোলার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওটা খুলছে না, মনে হয় এর জন্য কোনো চাবি দরকার। ঠিক ওই সময় পার্পল সান ওই গেটে অ্যাটাক করে, কিন্তু তাতেও কিছু হয় না। তখন অ্যালেক্স ওই গেটটি মন দিয়ে দেখে এবং বুঝতে পারে যে ওটার ওপর সেই একই সিম্বল তৈরি করা আছে যেটা কিছুক্ষণ আগে পাওয়া ট্রেজার বক্সের ওপর ছিল। এখন অ্যালেক্স ওই ট্রেজার বক্সটি বের করে, যেখানে সেটা ওই গেটে রাখা মাত্রই সিম্বলস ম্যাচ হয়ে যায় এবং দরজার একটি লেয়ার সরে যায়। তখনই অ্যালেক্স বলে যে মনে হয় এখন এটাকে পাঞ্চ মেরে ভাঙা যাবে। এরপর অ্যালেক্স নিজের পাঞ্চ ব্যবহার করে ওই গেটে অ্যাটাক করে, যার ফলে অনেক আলো বের হয়। ঠিক ওই সময় ভেতর থেকে 3 জন গার্ডস বেরিয়ে আসে এবং সবাইকে বলে যে কার এত সাহস যে সিটি অফ ইমমর্টাল ম্যানশনকে ডিস্টার্ব করেছো। এটা শুনে অ্যালেক্স মনে মনে ভাবে
এগুলো তো ডার্ক ইমমর্টাল গোল্ড দিয়ে তৈরি পাপেট। নিশ্চয়ই এই গেটের পেছনে অনেক ভালো ভালো ট্রেজার আছে। তখনই একজন গার্ড সবাইকে স্ক্যান করে র্যাবিট গার্লকে নিজের দিকে টানতে থাকে। তখনই অ্যালেক্স র্যাবিট গার্লকে বাঁচানোর জন্য গড লিউয়ের ব্রাঞ্চেস ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তাতেও কিছু হয় না। তখনই ওই র্যাবিট গার্লের ড্র্যাগন তার হাত থেকে ছুটে বেরিয়ে যায়। এমনটা হওয়া মাত্রই ওই ড্র্যাগনের স্পিরিট সেই ফরমেশনের স্পিরিটের সাথে ম্যাচ হয়ে যায়। এরপর ওই গার্ডসরা বলে যে এটি পিওরেস্ট ব্লাড লাইন থেকে এসেছে, তাই এ ভেতরে যেতে পারবে। এটা শুনে র্যাবিট গার্লও ভেতরে দৌড়ে যায়, কারণ তার মনে হচ্ছিল গার্ড তাকে নিয়েই কথা বলছে। কিন্তু দরজায় টাচ করা মাত্রই র্যাবিট গার্ল নিচে পড়ে যায়। এরপর সে ওই গার্ডসদের বলে, তোমরাই তো বললে যে আমি পিওরেস্ট ব্লাড থেকে এসেছি এবং ভেতরে যেতে পারি। এটা শুনে গার্ড বলে, আমি এই ড্র্যাগনের কথা বলছিলাম, তোমার নয়। তখনই ওই ড্র্যাগন হাত জোর করে গার্ডসদের বলে, আমার বন্ধুদেরও ভেতরে আসতে দিন। গার্ডসরা এতে রাজি হয়ে যায় এবং সবার আগে র্যাবিট গার্ল এবং তারপর থিয়ানশেন একাডেমির বাকিরা ভেতরে আসতে থাকে। তখনই পার্পল সান ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে ঢুকতে পারে না। গার্ডসরা তাকে বলে, তুমি ভেতরে আসতে পারবে না, কারণ ওই ড্র্যাগন তোমাকে ভেতরে আসার পারমিশন দেয়নি। ঠিক ওই সময় র্যাবিট গার্ল ওই পার্পল সানকে খ্যাপাতে শুরু করে। এদিকে মুদাও ভেতরে যেতে ইতস্তত করছিল। তখনই দরজায় টাচ করা মাত্রই সে ইনজিওর্ড হয়ে যায় এবং গার্ডসরা তাকে চিনে ফেলে যে সে অন্য ওয়ার্ল্ডের। তখনই অ্যালেক্স ওই গার্ডসদের বলে, যদিও এ অন্য ওয়ার্ল্ডের, কিন্তু এ আমাদের পক্ষেই আছে। এটা শুনে গার্ডসরা অ্যালেক্সকে স্ক্যান করে বলে যে এর স্পিরিট তোমার কাছে বন্দী আছে, তার মানে এই খারাপ কিছু করতে পারবে না, তাই এ ভেতরে যেতে পারে। কিন্তু এই কেবল কিছু রেস্ট্রিক্টেড এরিয়াতেই যেতে পারবে, সব জায়গায় নয়। তখন অ্যালেক্স খুশি হয়ে মুদাওয়ের সাথে ভেতরে চলে আসে, যার পর র্যাবিট গার্ল ওই গার্ডসদের বলে, বাকি একাডেমির লোকেদের 1 ঘন্টার পর ভেতরে আসতে দিও। এদিকে মোটা ছেলেটি এদিক ওদিক ঘুরছিল, কিন্তু তার কাছে সব জায়গা খুব অদ্ভুত মনে হচ্ছিল এবং মনে হচ্ছিল যেন সেখানে শত শত বছর ধরে কেউ আসেনি। অন্যদিকে অ্যালেক্স মনে মনে ভাবে যে এখানকার অরা অন্য সব জায়গার অরা থেকে বেশ আলাদা। ঠিক ওই সময়ে অ্যালেক্সের বন্ধুরা তার কাছে এসে বলে, এখানে তো কোনো ট্রেজার নেই, মনে হয় আমরা বোকা হয়েছি। তখনই র্যাবিট গার্ল অ্যালেক্সকে বলে, তোমার কাছে যে বক্সটি ছিল হতে পারে ওটা ট্রেজার বের করার চাবি। তো ফক্স গার্লও এতে হ্যাঁ বলে, যা শুনে অ্যালেক্স ওই ট্রেজার বক্সটি বের করে খুলে দেয়, যার ভেতর থেকে একটি টার্টল বের হয় এবং সেটি মোটা ছেলেটির সাথে আটকে যায়। ঠিক ওই সময় অ্যালেক্স ওই টার্টলটিকে জিজ্ঞেস করে, তুমি এই বক্সের ভেতর কি করছিলে? টার্টল বলে, আমি এক জায়গায় ঘুরছিলাম যেখানে হঠাৎ আমি এই ডাব্বায় বন্দী হয়ে যাই এবং আমি বহু বছর ধরে 1 ফোঁটা জলও খাইনি। দয়া করে আমাকে 1 ফোঁটা জল খাইয়ে দাও। তখনই অ্যালেক্সের গ্রেট এল্ডারের একটি কথা মনে পড়ে, যেখানে তিনি অ্যালেক্সকে ওই টার্টলের কথা বলেছিলেন। বর্তমানে ওই টার্টলটি জলের উপস্থিতি অনুভব করে, তাই সে ওই দিকে যেতে শুরু করে এবং বাকিরাও তাকে ফলো করে। যেখানে ওই টার্টলটি একটি পন্ডের কাছে পৌঁছে যায়, যার ভেতর কাল্টিভেশন এনার্জি ছিল। তো মোটা ছেলেটি ওই পন্ডে ঝাঁপ দিয়ে মস্তি করতে শুরু করে। এরপর সে মন ভরে জল পান করে। তখনই 1 ঘন্টা পার হয়ে যায় এবং পার্পল সানের টিমও সেখানে চলে আসে। তারা ওই পন্ড থেকে জল খেতে শুরু করে, কারণ ওটা ছিল ডিভাইন পুল। সাথে ওর ভেতরে সোল গাইডিং লোটাসও ছিল। ঠিক ওই সময় জলের ভেতর থেকে একটি চেয়ার বাইরে আসে, যার উপর বসে থাকা ব্যক্তি বলে যে কার এত সাহস এখানে আসার। তখন সবাই ওই আওয়াজ শুনে চেয়ারের দিকে তাকাতে লাগে, কিন্তু চেয়ারের উপর কেউ বসেছিল না। তখন মোটা ছেলেটি ওই চেয়ারটি মন দিয়ে দেখে এবং বুঝতে পারে যে ওটার উপর একটি অ্যান্ট কমান্ডার আছে। তো মোটা ছেলেটি তাকে ইনসাল্ট করে বলে যে এ আমার কী বা ক্ষতি করবে, এ তো আমার হাতের সমান। এটা শুনে ওই অ্যান্ট কমান্ডার কেবল নিজের একটি চড়ে মোটা ছেলেটিকে দূরের একটি বিল্ডিংয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর যখন ওই মোটা ছেলেটি ফিরে আসে, তখন অ্যান্ট কমান্ডার বলে, কার এত সাহস হলো এই পন্ড থেকে জল খাবার, যা কিনা আমার স্নান করার জল? এটা শুনে মোটা ছেলেটির বমি পেয়ে যায়। তখনই র্যাবিট গার্ল বলে যে ভালো হয়েছে আমি ওই জলের কাছে যাইনি। তখনই অ্যান্ট কমান্ডার সবার উদ্দেশ্যে বলে, তোমরা আমার মতো অ্যান্ট কমান্ডারের স্নানের জল খেয়েছো, তোমাদের তো খুশি হওয়া উচিত। এটি শুনে মোটার আগে অ্যান্ট কমান্ডারকে বলে, তোমার সাহস কি করে হলো আমাকে ধাক্কা দেওয়ার এবং নিজের স্নানের জল খাওয়ানোর? এখন এটা বলে সে ওই অ্যান্ট কমান্ডারের ওপর অ্যাটাক করার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই অ্যালেক্স তার হাত ধরে তাকে আটকে দেয় এবং বলে, তোমার তাড়াহুড়ো করা উচিত নয়। ও হেভেন হর্ন অ্যান্ট কমান্ডার, একটি আসল ড্র্যাগনের স্ট্রেংথও এর মতো পাওয়ারফুল হয় না। তোমার তো খুশি হওয়া উচিত যে তুমি ওর ধাক্কায় শুধু পিছিয়ে গিয়েছো। এটা শুনে মোটা ছেলের সাথে সাথে সবাই অবাক হয়ে যায়। তখনই র্যাবিট গার্ল ভাবে যে এটি তো সেই 10 এনশিয়েন্ট বিস্টসের মধ্যে একজন, যারা গায়েব হয়ে গিয়েছিল এবং এই বিস্টসদের স্ট্রেংথ এনশিয়েন্ট ওয়ার্ল্ডের টপ 10-এ ছিল। তখনই ফেঙ্গু অ্যান্ট কমান্ডারকে জিজ্ঞেস করে যে আপনার পেরেন্টস কোথায়?
এর ওপর অ্যান্ট কমান্ডার বলে, আমি কোনো বাচ্চা নই যে তুমি আমাকে এভাবে ট্রিট করছো। এদিকে মোটা ছেলে ধীরে হাসতে হাসতে অ্যালেক্সকে বলে, যদি আমরা একে ধরে ফেলি তবে এর স্ট্রেংথও আমরা ব্যবহার করতে পারবো। এদিকে ওই অ্যান্ট কমান্ডার মোটা ছেলেকে কথা বলতে দেখে তাকে বলে, মোটা, তুই আমার ব্যাপারে যাই কথা বলছিস না কেন মনে রাখিস আমি পরের ঘুষিতে তোকে মেরেও ফেলতে পারি। এটি শুনে মোটা ছেলে অ্যালেক্সের পেছনে লুকিয়ে বলে যে এত অহংকারী হওয়ার দরকার নেই, কোথাও আমারই বন্ধু তোমাকে উচিত শিক্ষা না দিয়ে দেয়। এটি শুনে অ্যান্ট কমান্ডার বলে, আচ্ছা এই ব্যাপার, তো চলো আমি তোমাদের একটি সুযোগ দিচ্ছি। এখন এটা বলে ওই কমান্ডার সেই সিটির গার্ডিয়ান্সদের ডেকে নেয়, যারা এসেই বলে, এখানে কি কেউ এনশিয়েন্ট ইমমর্টাল ব্লাড লাইন থেকে আছে? তো র্যাবিট গার্ল নিজের ড্র্যাগনের দিকে ইশারা করে। এতে ওই গার্ডিয়ান্সরা বলে, এখানে অনেক ট্রেজার্স নিজের এবিলিটিজের জোরে পাওয়া যেতে পারে, কিন্তু এখানকার কোর ট্রেজার শুধু এনশিয়েন্ট ব্লাড লাইনের অধিকারীরাই পাবে। এর ওপর ল্যান্সিয়ান বলে, অন্য ওয়ার্ল্ডের সাথে আমাদের ওয়ার সামনে আসছে, তাই এখন এইসব করার সময় নয়, দয়া করে আমাদেরও কোর ট্রেজার পাওয়ার সুযোগ দিন। তো গার্ডিয়ান্সরা এর জন্য মেনে যায় এবং সবাইকে একটি অ্যারিনাতে ডেকে নেয়, যার মাঝখানে অ্যান্ট ক্ল্যানের মাদার ফর্নেস রাখা ছিল। এখন ওই গার্ডিয়ান্স সবার উদ্দেশ্যে বলে, যেই এটিকে উঠিয়ে নেবে সে কোর ট্রেজারের যোগ্য হয়ে যাবে। তখনই অ্যান্ট কমান্ডারও বলে, এটি আমার ওয়েপন, এটিকে ওঠানোর কথা তো অনেক দূরে, তোমরা এটিকে নড়াতেও পারবে না। তখনই সেখানে একটি মেয়ে আসে আর বলে যে আমি এটি ট্রাই অবশ্যই করব। এখন ওই মেয়ে সেই ফার্নেসের কাছে যখনই যায় তার অরাতে আশেপাশে ফুল ফুটতে থাকে। তখনই আমাদের জানানো হয় যে ওই মেয়ের নাম লু হং এবং সে লু ফ্যামিলির মেয়ে, যা একটি মিস্টিরিয়াস ইমমর্টাল ফ্যামিলি, যে ফ্যামিলির ব্যাপারে বেশি লোক জানে না। সাথে লু হংকেও সরাসরি একাডেমির এল্ডার্সরাই শিক্ষা দেন। এখন লু হং নিজের হাত দিয়ে ওই ফর্নেস উঠাতে লাগে, কিন্তু এতে কিছুই হয় না। তখনই আকাশ থেকে গ্রিন কালারের বৃষ্টি পড়তে থাকে, যার কারণে মাটির ভেতর থেকে বড় বড় ভাইন্স বেরিয়ে এসে ফর্নেসকে ধরে উপরে টানার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না এবং ওই ভাইন্সগুলো ছিঁড়ে যায়। তো এটা দেখে অ্যালেক্স মনে মনে বলে যে র্যাবিট গার্ল ছাড়া আমি দ্বিতীয় ছোট এবং কিউট মেয়ে দেখলাম যে শক্তিশালীও। সেই মুহূর্তেই গার্ডিয়ান্সরা লু হংকে বলে যে তুমি যতটাই শক্তিশালী হয়ে যাও, কিন্তু এটিকে স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে ওঠানো সম্ভব নয়, এর জন্য ফিজিক্যাল স্ট্রেংথই চাই। তখনই অ্যান্ট কমান্ডারও বলে যে তুমি হার মেনে নাও, আমি নিজেও এটি বড় হওয়ার পরই উঠাতে পেরেছিলাম। এটি শুনে ওই মেয়ে বলে, এটি একটি ইমমর্টাল ওয়েপন এবং আপনারা এটিকে উঠানোর কথা বলছেন, এটি তো আমাদের জন্য অনেক কঠিন কাজ। যা শুনে গার্ডিয়ান্সরা বলে, এটি ফার্নেসের শুধু প্রজেকশন, আসলটিকে তো তুমি টাচ করতেই মারা যাবে। তখনই পার্পল সান আর ল্যান্ডজিয়ান নিজেদের পাওয়ার মার্জ করে ওই ফার্নেস ওঠানোর চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। এরপর অ্যালেক্সের 4 বন্ধু মিলে তাদের লাক ট্রাই করে, কিন্তু এরও কোনো লাভ হয়নি। এরপর ওই মাঙ্ক নিজের স্ট্র্যাপসের সাহায্যে ফার্নেস ওঠানোর চেষ্টা করে, কিন্তু তার স্ট্র্যাপসও ছিঁড়ে যায়। তখনই ওই মাঙ্কের সাথীও সেই ফার্নেসের নিচ থেকে স্পিরিচুয়াল হ্যান্ড বের করে সেটি ওঠানোর চেষ্টা করে, কিন্তু সেও পারে না এবং বলে যে আমরা সবাই এখানে এই জেনারেশনের জিনিয়াসেস, যদি আমরা এটি উঠাতে না পারি তবে এর মানে এটাই যে আমাদের কারেন্ট জেনারেশন এনশিয়েন্ট ইমমর্টাল জেনারেশন থেকে অনেক উইক, আর যখন অন্য ওয়ার্ল্ডের সাথে ওয়ার হবে তখন আমরা খুব সহজেই মারা যাব। এতে ওই গার্ডিয়ান্সরা বলে, এমনটা জরুরি নয়, তোমাদের কাছে নিজেদের ইউনিক স্কিল আছে, একটি আসল ড্র্যাগনের স্ট্রেংথও এই ফার্নেস ওঠাতে পারবে না, কিন্তু এর মানে এটা নয় যে ড্র্যাগন দুর্বল হয়। এখন ওই গার্ডিয়ান বলে, আর কি কেউ ফার্নেস ওঠানোর চেষ্টা করতে চায়? সেই মুহূর্তে অ্যান্ট কমান্ডার বলে, এদের জন্য চেষ্টা করা বৃথা, আমি ছাড়া ওই ফার্নেস কেউই ওঠাতে পারবে না। তখনই হঠাৎ করে ওই ফার্নেস হাওয়ায় উঠতে থাকে, আর ভালো করে দেখার পর অ্যান্ট কমান্ডার জানতে পারে যে অ্যালেক্স সেটি উঠিয়ে নিয়েছে। এটি দেখে অ্যান্ট কমান্ডার অবাক হয়ে যায়। এদিকে অ্যালেক্সের মনে সেই কথাই চলছিল যখন ওই ছেলে বলেছিল ওয়ার হলে আমরা মারা যাব, তাই অ্যালেক্স নিজেকে প্রমাণ করতে চেয়েছিল যে সে ওয়ারের সময় নিজের লোকেদের বাঁচিয়ে নেবে। সেই মুহূর্তেই অ্যান্ট কমান্ডারের অ্যালেক্সের ভেতর নিজেরই ক্ল্যানের কাউকে দেখতে পায়, কারণ তাদের ক্ল্যানের লোকেরাই নিজেদের ওজনের থেকে কয়েক গুণ ওজন ওঠাতে পারত। তাই অ্যান্ট কমান্ডারের একদমই বিশ্বাস হচ্ছিল না, সাথে গার্ডিয়ান্সরাও অবাক হয়ে গিয়েছিল। আর যখনই তারা জানতে পারে যে অ্যালেক্সের কাছে কোনো ইমমর্টাল সিডও নেই, তো তাদের চোখ কপালে উঠে যায়। তখনই অ্যালেক্স ওই ফার্নেসকে একদম উপরে উঠিয়ে দেয়। এটি দেখে সেখানে সব কাল্টিভেটার্সরাও অবাক হয়ে গিয়েছিল। তখনই ওই ফার্নেস থেকে রেইনবো এনার্জি বের হয়। তো গার্ডিয়ান্সরা অ্যালেক্সকে কাছে এসে তাকে বলে যে তুমি টেস্ট পাস করে নিয়েছো, তাই এটি নিচে রেখে দাও। তো অ্যালেক্স ওই ফার্নেসকে নিচে রেখে দেয়। তখনই ওই গার্ডিয়ান্সরা অ্যালেক্সকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি নিচের বডিকে সিড বানাতে সফল হয়েছো? এর ওপর অ্যালেক্স হ্যাঁ বলে। সেই মুহূর্তেই মোটা ছেলে বলে, আমার ভাইকে ইমমর্টাল একাডেমির এল্ডার্সরা সিড দিচ্ছিল না, তাই আমার ভাই নিজের বডিকেই সিড বানিয়ে নিয়েছে। তখনই ওই গার্ডিয়ান্সরা অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি কি ইমমর্টাল স্ক্রিপচারের ব্যাপারে শুনেছো? এটি শুনে ওই মাঙ্কের সাথী বলে, আপনারা কি সেই স্ক্রিপচারের কথা বলছেন যা এনশিয়েন্ট এরার এবং যাকে মাস্টার করার পর আপনি যতদিন খুশি বাঁচতে পারেন, আর যদি আপনার সোলও ডিস্ট্রয় হয়ে যায় তবে 1000 বছর পর আপনার বডি একটি নতুন সোলকে ফর্ম করতে পারে যার মধ্যে আপনার মেমোরিজও থাকবে?
সেই মুহূর্তেই র্যাবিট গার্ল ওই গার্ডিয়ান্সদের বলে যে আপনারা এত কিছু বলছেন, আপনারা কি ওই স্ক্রিপচার হুয়াংকে দিতে চান? এর উপর ওই গার্ডিয়ান্সরা বলে ওই স্ক্রিপচার হেভেন হর্ন অ্যান্ড ক্ল্যানের ট্রেজার, যা তাদের পূর্বপুরুষদের থেকে নেক্সট জেনারেশনে যাওয়ার কথা ছিল, কিন্তু এনশিয়েন্ট ওয়ারে সেটি কোথাও হারিয়ে গিয়েছে এবং আমাদের মনে হয় সেটি এখানকার পাশের কোনো কেভে আছে। যেহেতু অ্যালেক্স এই টেস্ট পাস করে নিয়েছে, তাই সে কেভের ভেতরে যেতে পারে এবং সেখান থেকে ট্রেজার নিতে পারে, আর সে যদি কোনো স্ক্রিপচার পেয়ে যায় তবে সে সেটিও রাখতে পারে। এরপর ওই গার্ডিয়ান্সরা অ্যালেক্সকে বলে তুমি এখান থেকে এখন যেতে পারো, কিন্তু মনে রাখবে তুমি কিছু কিছু জায়গায় এখনও যেতে পারবে না। এখন অ্যালেক্স সাথে সাথেই অ্যান্ট কমান্ডারের পুলের দিকে যায়, তো মোটা ছেলেও তার পেছনে আসে। এদিকে অ্যালেক্স ওই পুল থেকে সোল গাইডিং লোটাস নিয়ে নেয়। এদিকে অ্যান্ট কমান্ডারও সেই দিকেই আসছিল। তখনই ল্যানজিয়ান, পার্পল সান আর লু হং একসাথে অ্যালেক্সের উপর অ্যাট্যাক করতে করতে বলে যে তোমার ওই কেভের ট্রেজার নেওয়া উচিত, এটি তুমি আমাদের দিয়ে দাও। কিন্তু অ্যালেক্স নিজের ইয়েন ইয়াং টেকনিক দিয়ে তাদের সবার অ্যাট্যাক্স নালিফাই করে দেয় আর বলে এই লোটাস ড্যামেজড সোলকে রিপেয়ার করতে পারে, তাই আমি এটি রাখব কারণ এটি আমার বন্ধুদের জন্য জরুরি। সেই মুহূর্তেই অ্যান্ট কমান্ডারও সেখানে এসে অ্যালেক্সকে পাঞ্চ করে, কিন্তু অ্যালেক্স তাকে পেছনে ঠেলে দেয়। এটি দেখে অ্যান্ট কমান্ডার আরও রাগে এক খতরনাক পাঞ্চ অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তার অ্যাট্যাককে খুব আরামসে রুখে দিয়ে বলে যে আমাকে এখন আপাতত ওই কেভের ভেতরে যেতে হবে। এদিকে ওই গার্ডিয়ান্সরা এসব দেখে বলে যে হার বাপ কা বাপ হতা হ্যায়। সেই মুহূর্তেই অ্যালেক্স মোটা ছেলেকে ওই লোটাস দিয়ে তাকে বলে এটি তুমি আর র্যাবিট গার্ল নিজেদের মধ্যে ভাগ করে নিও। এদিকে অ্যালেক্স ওই কেভে চলে আসে, যেখানে অ্যান্ট কমান্ডার অ্যালেক্সকে বলে তুমি আমার মতো ইমম্যাচিওর অ্যান্টকে বুলি করেছ, তুমি শুধু আর কয়েক বছর অপেক্ষা করো আর তারপর আমরা ফাইট করব। এতে অ্যালেক্স বলে যদি তুমি আমাকে ধরতে পারো তবে আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেব। এটি শুনে ওই অ্যান্ট কমান্ডার রাগে অ্যালেক্সের পিছু করে। সামনে আলাদা আলাদা জায়গায় অ্যালেক্স ওই ইমমর্টাল স্ক্রিপচার খুঁজতে লাগে, যেখানে অনেক খোঁজার পর সে অ্যান্ট কমান্ডারকে বলে তোমার ফাদার কি ট্রেজারের জন্য কোনো ক্লু ছাড়েননি যাতে তুমি সেটা পেতে পারো? আমার তো মনে হচ্ছে তুমি তোমার বাপের নাজায়েজ সন্তান। এটি শুনে অ্যান্ট কমান্ডার বলে আমি জানি তুমি আমাকে ইচ্ছে করে রাগিয়ে দিচ্ছ যাতে আমি নিজের রাগের কারণেই মারা যাই এবং তোমাকে আমার সাথে লড়তে না হয়। এরপর সে অ্যালেক্সকে বলে যে এখানে আরও একটি জায়গা আছে, কিন্তু আমি জানি না তুমি সেখানে যাবে কিনা। এখন অ্যান্ট কমান্ডার একটি গেট ওপেন করে, যেটা পার করে তারা দুজনেই অন্য একটি জায়গায় চলে আসে, যেখানে অ্যালেক্স অ্যান্ট লর্ডের বডি দেখে, যা দেখে সে বলে যে ইনি তো এনশিয়েন্ট ইমমর্টাল ওয়ার্ল্ডের সুপ্রিম বিইং ছিলেন। এমন কোন শক্তিশালী পার্সন ছিল যে ওনার হেডের এই হাল করে দিয়েছে? জানি না উনি কত খতরনাক ওয়ার ফেস করেছিলেন। তখনই অ্যালেক্স তাকিয়ে অ্যান্ট কমান্ডারকে দেখে, তো অ্যান্ট কমান্ডার অ্যালেক্সকে জিজ্ঞেস করে যে আমাকে এভাবে কেন দেখছো? এর উপর অ্যালেক্স বলে তোমার একটুও দুঃখ কেন হচ্ছে না? ইনি তো তোমার ফাদার। এর উপর ওই অ্যান্ট কমান্ডার বলে এটি আমার ফাদারের শুধু খোলস। এতে অ্যালেক্স জিজ্ঞেস করে তার মানে এটা ওনার ট্রু বডি নয়? এর ওপর অ্যান্ট কমান্ডার হ্যাঁ বলে আর বলে যে ওনার বডি আর সোল কবেই ডিস্ট্রয় হয়ে গিয়েছে, কিন্তু আমার ফাদার একাই অন্য ওয়ার্ল্ডের টপ লিডার্সদের হারিয়েছিলেন, কিন্তু ওনার ইঞ্জুরি বেশি হওয়ার কারণে উনি মারা যান এবং আমি এখনও পর্যন্ত ওই স্ক্রিপচারও পাইনি, কারণ আমি আপাতত তেমন একটা স্ট্রং নই, কিন্তু বড় হওয়ার পর আমি শত্রুদের টুকরো টুকরো করে দেব। এর উপর অ্যালেক্স তাকে বলে তোমার জন্ম একটু দেরিতে হয়েছে, কারণ শত্রুদের সাথে জলদিই আমাদের ওয়ার শুরু হয়ে যাবে এবং তুমি বড় হওয়ার সুযোগই পাবে না। এর উপর অ্যান্ট কমান্ডার বলে অন্য ওয়ার্ল্ডের যারা আমার ফাদারকে মেরেছে তারা জলদি এখানে আসছে, যদি এমন হয় তবে আমি নিজের বডিতে জলদি স্ট্রং বানাতে পারি, কিন্তু এটা অনেক খতরনাক প্রসেস, যদি আমি পাগল হয়ে যাই তবে আমাকে এখানে আটকানোর মতো কেউ নেই। এর উপর অ্যালেক্স বলে তুমি চিন্তা করো না, আমি এখানে গার্ড করছি, তুমি নিজেকে শক্তিশালী করার চেষ্টা করো। তো ওই অ্যান্ট কমান্ডার তেমনটা করার চেষ্টা করে। তখনই হঠাৎ করে অ্যালেক্সের কাছে এনশিয়েন্ট টাইমসের একটি ভিজন আসে, যেখানে কমান্ডারের ফাদার ভীষণভাবে আহত ছিল, কারণ সে এনশিয়েন্ট ওয়ারে ফাইট করেছিল, যেটাতে তার স্ত্রী ও সন্তানরাও মারা গিয়েছিল এবং সে নিজেও খুব শীঘ্রই মারা যেতে চলেছিল, কিন্তু মরার আগে সে তার স্ত্রীর পেট থেকে হতে চলা শেষ সন্তানটিকে বের করে নিয়েছিল, আর সে নিজের ব্লাডের সাহায্যে তাকে শক্তিশালী বানাতে লাগে, কারণ ফাদার চাইছিলেন যেন অ্যান্ট কমান্ডার অনেক শক্তিশালী হয়। তখনই সে অ্যালেক্সের সামনে চলে আসে এবং তাকে জানায় যে মরার আগে আমি আমার ছেলের ফিউচার দেখেছিলাম, যেখানে আমি তোমাকেও তার সাথে দেখেছি, তাই যখন তুমি এখানে এলে আমি তোমাকে কিছু বলিনি। এখন অ্যালেক্স অ্যান্ট কমান্ডারের ফাদারের কাছে জানতে চায় যে আপনি ফিউচারে কি দেখেছিলেন। তখনই সে অ্যালেক্সকে পুরো ভিশন দেখায়, যেখানে তার ওপর কেউ অ্যাটাক করছিল, যে আর কেউ নয় বরং সেই অন্য ওয়ার্ল্ডের লোক ছিল, যে অ্যালেক্সকে রিভার অফ টাইমে মারার চেষ্টা করেছিল, কিন্তু এক মাস্ক পরা এমপ্রেস তাকে বাঁচিয়েছিল, এবং সেই একই পার্সন অ্যান্ট কমান্ডারের ফাদারকেও এনশিয়েন্ট ইমমর্টাল ওয়ারে আহত করেছিল। সাথে সেখানে সে একা ছিল না, বরং তার সাথে আরও দুজন লোক ছিল।
তো অ্যালেক্স সেই ফাদারকে জিজ্ঞেস করে যে ওয়ারের মধ্যে আপনাকে কি 3জন সুপ্রিম বিইং ঘিরে ফেলেছিল। এটা শুনে সেই ফাদার বলে যে আমি অতীতে অনেক শত্রুকে মেরেছিলাম, কিন্তু ওরা অনেক বেশি শক্তিশালী ছিল। আজকের দিনের মানুষ তো ভুলেই গেছে শত্রু কতটা শক্তিশালী। তারা 3জন এখনও বেঁচে আছে এবং লড়াইয়ের সময় অবশ্যই আসবে। সাথে তাদের মধ্যে স্পিয়ারওয়ালা পার্সন তো অনেক বেশি শক্তিশালী। সে একবার তো অনেকগুলো ওয়ার্ল্ডের উপর একাই কবজা করেছিল এবং সেখানে থাকা ট্রিলিয়ন্স অফ মানুষকে মেরে ফেলেছিল। এরপর সেই ফাদার জানায় যে আমি তোমাকে ফিউচারে আমার ছেলের সাথে দেখেছিলাম, যেখানে তুমি নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছিলে এবং আমার এমন মনে হলো যে তুমি আমারই ইয়াঙ্গার ভার্সন। তাই আমি তোমাকে আজই সতর্কবার্তা দিয়েছি যাতে তুমি নিজেকে আরও শক্তিশালী বানাও। এতে অ্যালেক্স বলে শেষ পর্যন্ত ওই লড়াইয়ের পরিণতি কি হয়েছিল। এটা শুনে সেই ফাদার বলে যে ফিউচার দেখা এতটাও সহজ নয়, কিন্তু তুমি এটা মনে রেখো ডার্ক এরা আসছে, কিন্তু তুমি কি তার জন্য তৈরি? তোমার ভয় লাগছে না তো? এতে অ্যালেক্স বলে একদিন শত্রু হেরেই যাবে, এতে ভয় পাবার কি আছে? যা শুনে সেই ফাদার বলে যখন লড়াইয়ের পর তুমি নিজেকে একা পাবে তখন কি তুমি তা সহ্য করতে পারবে যে তুমি সারা জীবন শুধু লড়াইই করেছো? এটা শুনে অ্যালেক্স সেই ফাদারকে বলে আমি লড়াইয়ের পর একা কেন হয়ে যাব? আমি সময় থাকতে সব শত্রুকে শেষ করে দেব, যাতে আমার বন্ধুদের ওপর কোনো আঁচ না আসে। এতে সেই ফাদার বলে আমি তোমাকে যা বলেছি তা কেবল একটি এন্ডিং হতে পারে, কিন্তু সব কিছুর আলাদা আলাদা আউটকাম হয়, তাই তুমি যা বলছো হতে পারে সেটাও পসিবল। এটা শুনে অ্যালেক্স সেই ফাদারকে বলে যে আমাকে আমার সব সাথীদের প্রাণ বাঁচানোর জন্য স্ট্রং হতে হবে এবং তার জন্য আমার ইমমর্টাল স্ক্রিপচার চাই। এটা শুনে সেই ফাদার বলে আমি তোমাকে তার ব্যাপারে বলে দিচ্ছি, কিন্তু সেটাও কমপ্লিট নয়, তবে তোমাকে কমপ্লিট ইমমর্টাল স্ক্রিপচার খুঁজে বের করতে হবে যাতে তুমি ইমমর্টাল বডি পেতে পারো এবং ভবিষ্যতে তোমার একদমই রিগ্রেট না হয় যে তুমি পুরো চেষ্টা করনি। এদিকে আমরা অ্যান্ট কমান্ডারকে দেখি যে নিজেকে স্ট্রং বানাতে গিয়ে হুঁশ হারিয়ে ফেলেছিল এবং সে আশেপাশে অ্যাট্যাক করছিল। এরপর সে অ্যালেক্সের কাছে চলে আসে। তো অ্যালেক্স অ্যান্ট কমান্ডারের অ্যাট্যাক থামিয়ে দেয় এবং নিজের ইয়েন ইয়াং টেকনিক দিয়ে তাকে শান্ত করে। যখন সেই অ্যান্ট কমান্ডার আবারও হুঁশ ফিরে পায় সে অ্যালেক্সকে জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি কি ইমমর্টাল স্ক্রিপচার পেয়ে গেছো? এতে অ্যালেক্স বলে যে আমি তার ক্লু পেয়েছি, কিন্তু যেখানে সেই স্ক্রিপচার আছে সেই জায়গাটি এখান থেকে অনেক দূরে, তুমি কি আমার সাথে আসবে? এতে অ্যান্ট কমান্ডার বলে তুমি কি আমাকে ধোকা দিয়ে কিডন্যাপ করতে চলেছ? এতে অ্যালেক্স বলে যাওয়া না যাওয়া তোমার নিজের ইচ্ছা, কিন্তু ইমমর্টাল স্ক্রিপচার দিয়ে বডি ইনডিস্ট্রাক্টেবল হয়ে যায়। এটা শুনে অ্যান্ট কমান্ডার বলে যে ওটা তো আমার ফ্যামিলির ট্রেজার, আমি তো তোমার সাথেই যাব। এতে অ্যালেক্স বলে তুমি কি জানতে চাও না যে আমি ওই ইনফরমেশন কোথায় পেলাম? এতে অ্যান্ট কমান্ডার বলে আমার শুধু ফাইনাল রেজাল্ট নিয়ে মানে। তখনই অ্যালেক্স অ্যান্ট কমান্ডারের ফাদারকে সেখানে দেখে এবং তাকে জিজ্ঞেস করে আপনি নিজের ছেলের সামনে কেন আসছেন না? এতে অ্যান্ট কমান্ডারের ফাদার বলে এটা আমার সামান্য কিছু এনার্জি যা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই যদি আমি আমার ছেলের সামনে আসি সে অনেক দুঃখী হয়ে পড়বে এবং তার রাগও শান্ত হয়ে যাবে, যা আমি একদম চাই না। এদিকে সেই ইমমর্টাল ম্যানশনের বাইরে অনেক মানুষ দাঁড়িয়েছিল, সাথে সেখানে সেক্রেড এবং ইমমর্টাল একাডেমির এল্ডার্সরাও চলে এসেছিল। তখনই অ্যালেক্স অ্যান্ট কমান্ডারের সাথে সেখান থেকে বাইরে আসে, যেখানে আসতে আসতে সে অ্যান্ট কমান্ডারকে বলে আমাদের শক্তিশালী হতে হবে, এনিমিজ আমাদের চেয়ে অনেক বেশি স্ট্রং। এতে সেই অ্যান্ট কমান্ডার বলে আমার ফাদার এনশিয়েন্ট ওয়ারে অনেক লোককে মেরেছিল এবং আমিও শত্রুদের শেষ করেই ছাড়ব। তখনই সেক্রেড এবং ইমমর্টাল একাডেমির এল্ডার্সরা অ্যালেক্সের কাছে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে এটা কি অ্যান্ট কমান্ডার? এতে অ্যান্ট কমান্ডার বলে যে হ্যাঁ আমি সেই, আর আমি নিজের ব্রাদারের সাথে কোথাও যাচ্ছি। এটা শুনে সেই দুই এল্ডার বুঝে যায় যে সে অ্যালেক্সের বন্ধু, তাই তারা অ্যালেক্সকে বলে তুমি আমাদের একাডেমি জয়েন করে নাও, কারণ তোমার জন্য আমরা স্পেশাল ট্রিটমেন্ট অ্যারেঞ্জ করব এবং তোমাকে ট্রেজারও দেব। সেই এল্ডার্সরা এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। তখনই অ্যালেক্স সেখান থেকে বেরিয়ে যাবার চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে ওয়াং ফ্যামিলির ওয়াং লং নামের এক পার্সন এসে তার রাস্তা আটকে দেয়। সাথে অ্যালেক্স সেখানে মদের গন্ধও পায় এবং সে পিছন ফিরে দেখে যে সেখানে ইউয়ান ফ্যামিলির ইউয়ান কিংও আছে। তখনই ইউয়ান কিং অ্যালেক্সকে বলে অ্যান্ট কমান্ডার আমাদের ফ্যামিলিতে বেশি সেফ থাকবে, তাই ওকে আমাদের দিয়ে দাও। এটা শুনে অ্যালেক্স ভাবে যে মনে হয় এ বদলা নেওয়ার জন্য এসেছে, কারণ আমি ওর গ্র্যান্ডসনকে মেরেছিলাম। তখনই সেখানে ফাং ক্ল্যান থেকে এক এল্ডারও চলে আসে এবং তাকে বলে এই অ্যান্ট কমান্ডারকে আমার হাতে তুলে দাও এবং তোমাকে আমার নেফিউর মিসিং হওয়ার খবরও দিতে হবে। এখন এসব দেখে অ্যালেক্স মনে মনে বলে যে ওয়াং ফ্যামিলি, ফ্যাং ক্ল্যান এবং ইউয়ান ফ্যামিলি এর তিনজনই আমার থেকে বদলা নিতে চায়, তাই এরা এখানে চলে এসেছে। ঠিক সেই সময় সেখানে তিয়ানশেন একাডেমির শিপ চলে আসে, যা দেখে সবাই হাসতে হাসতে বলে যে এখন কি তিয়ানশেন একাডেমি অ্যালেক্স এবং এই অ্যান্ট কমান্ডারকে প্রোটেক্ট করবে। তখনই সেই শিপ থেকে এম্পারার বাইরে আসেন, যাকে প্রিন্সেস এনেছিল। তখন ফ্যাং ক্ল্যানের এল্ডার এম্পারারকে বলে
আন্ট কমান্ডারের ম্যাটারটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যাই হয়ে যাক, আমরা এই অপরচুনিটি হারাতে পারবো না। এখন সে নিজের অ্যাসাসিনসদের অ্যালেক্সের উপর অ্যাটাক করার জন্য বলে দেয়। এটা দেখে এম্পারার আগে এগিয়ে যেতে শুরু করেন, কিন্তু ইমমর্টাল এবং সেক্রেড একাডেমির এল্ডার্সরা তাকে আটকে দেয়, কারণ এই লড়াইয়ে আন্ট কমান্ডারের চোট লাগতে পারত, যা অফোর্ডেবল ছিল না। এদিকে অ্যালেক্স এই অ্যাসাসিনসদের সাথে ফাইট করছিল, যেখানে এমনটা করতে করতে সে বলে, এদের সাথে ফাইট করার চক্করে যেন আমার এনার্জি শেষ না হয়ে যায়। তখনই সেখানে গ্রেট এল্ডার চলে আসেন এবং সবাইকে হাঁটু গেড়ে বসিয়ে দেন, যার পর তিনি এম্পারারকে গ্রিট করেন। তখন এম্পারারও এল্ডারকে বলেন যে আপনি যা ট্রেজার চেয়েছিলেন তা আমি নিয়ে এসেছি, সাথে আমি আপনার স্টুডেন্টকে দেখলাম, সে অনেক অসাম আর ট্যালেন্টেড। এটা শুনে গ্রেট এল্ডার অ্যালেক্সের দিকে তাকিয়ে বলেন যে আপনি ওর বেশিই প্রশংসা করছেন। তখন বাকি দুই একাডেমির এল্ডার্সরা মনে মনে ভাবে, গ্রেট এল্ডারকে অনেক দিন পর দেখলাম, ইনি তো অনেক শক্তিশালী হয়ে গেছেন। তখন ওয়াং ফ্যামিলির সেই পার্সন অ্যালেক্সকে বলে, তুমি যত খুশিই শক্তিশালী হয়ে যাও না কেন, কিন্তু ভুলো না তুমি আমাদের মাইন্ডে স্লেভের মতো কাজ করেছো। এটা শুনে অ্যালেক্স রেগে গিয়ে ওর উপর অ্যাটাক করতে যায়, কিন্তু এম্পারার তাকে আটকে দেয়, যেখানে এম্পারারের পাওয়ার অনুভব করে অ্যালেক্সও অবাক ছিল। এখন এম্পারার অ্যালেক্সকে বলে, তুমি নিজের হাত নোংরা করো না। এরপর সে নিজেই সেই পার্সনকে পিটুনি লাগান। তো অ্যালেক্স এম্পারারকে থ্যাংক ইউ বলে এবং ওনার প্রশংসা করে। এরপরে এম্পারার তাকে বলে যে আমি তোমাকে লড়াই করতে দেখেছি, আমার তো মনে হয়েছিল তুমি অহংকারী হবে, কিন্তু তুমি তো অন্যদের ইমপ্রেস করতেও জানো। এরপর এম্পারার আন্ট কমান্ডারকে বলেন, তুমি আমাকে এভাবে তাকিয়ে দেখছো কেন? তো আন্ট কমান্ডার বলে, আপনি আপনার জামায় সাপের ডিজাইন কেন করিয়েছেন, যেখানে কিনা অ্যান্ট বেশি কুল হয়। এটা শুনে সবাই হাসতে থাকে। তো গ্রেট এল্ডার অ্যালেক্সকে বলেন যে এখন তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তাই তুমি যেখানে যেতে চেয়েছিলে বেরিয়ে পড়ো। এখন অ্যালেক্স নিজের যাত্রার জন্য বেরিয়ে পড়ে, যেখানে যাওয়ার আগে গ্রেট এল্ডার তাকে একটি রিং দিয়েছিলেন, সাথে তাকে বলেছিলেন যে ইমমর্টাল স্ক্রিপচারের ব্যাপারে আপাতত কাউকে কিছু বলো না। এদিকে আন্ট কমান্ডার অ্যালেক্সকে জিজ্ঞেস করে সেই ইমমর্টাল স্ক্রিপচার কোথায়, তো অ্যালেক্স তাকে সেদিকেই নিয়ে যেতে থাকে। এরপর আমরা একটি ফিউচারের ঝলক দেখি, যেখানে সেই মাস্ক পরা মেয়েটি যে অ্যালেক্সকে একবার সাহায্য করেছিল, সে ক্যালামিটি অফ ডার্কনেস নামক জায়গায় কোনো একজনকে খুঁজছিল। তখনই পিছন থেকে একটি ঘোস্টলি ভয়েস তাকে বলে, তুমি কতদিন সেই মানুষটিকে খুঁজবে? তোমার কি মনে হয় সেই মানুষটি কি আবার জীবিত হয়ে তোমার সাথে শত্রুদের বিরুদ্ধে ফাইট করবে? এতে সেই মেয়েটি নিজের হাত দিয়ে অন্যদিকে একটি বোট ছেড়ে দেয় এবং সেই ঘোস্টলি পার্সনের উপর অ্যাটাক করে। এদিকে আমরা অ্যালেক্স এবং অ্যান্ট কমান্ডারকে একটি শিপের মধ্যে দেখি, যেখানে অ্যালেক্স যখন শিপে বসেছিল তখন তার সেই কথাটি মনে পড়ে যখন অ্যান্ট কমান্ডারের ফাদার অ্যালেক্সকে বলেছিলেন, তুমি ফিউচারে একাই রয়ে যাবে। ঠিক সেই সময় অ্যান্ট কমান্ডার শিপটির দিকে তাকিয়ে বলে, এটি কেমন ধরনের মনস্টার যা থেকে আমি অন্য একটি এরার ফিল পাচ্ছি? এতে অ্যালেক্স বলে, এটাকে শিপ বলে এবং আমি এটা কোথাও পেয়েছিলাম, যা একজন মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু তুমি কি এটার ব্যাপারে জানতে না? এতে অ্যান্ট কমান্ডার বলে যে তুমি আমার প্রশ্নের উপর প্রশ্ন করো না, আমি একজন রাজা, আমি সব জানি। তখনই অ্যালেক্স সেই শিপটিতে হাত দিয়ে ভাবে কিভাবে সেই শিপটি পেয়েছিল। ঠিক তখনই সেই শিপের ওপর রক্ত দেখা যেতে থাকে, যা দেখে অ্যান্ট কমান্ডার বলে, এই বিস্ট কি কোনো চোট পেয়েছে? এটা শুনে অ্যালেক্স মনে মনে ভাবে, এই শিপে বাকিরা কেন এসব অনুভব করে না, বারবার আমিই কেন এমন অনুভব করি? এই শিপের ওনার কি আশেপাশে আছে, নাকি আমার কাছে এমন কোনো ট্রেজার আছে যা এই জিনিসটিকে ট্রিগার করছে? তখনই অ্যান্ট কমান্ডার বলে, এটি খুব অদ্ভুত ধরনের রক্ত, এর মধ্যে সতেজতাও আছে, আবার এটি অনেক পুরনো বলেও মনে হচ্ছে। এতে অ্যালেক্সও তাকে খ্যাপানোর জন্য বলে, তুমি কি এটা খেতে চাও? কিন্তু অ্যান্ট কমান্ডার নিজের ফার্নেস বের করে সেই রক্ত তাতে ভরে নেয় এবং সেটাকে পিউরিফাই করতে থাকে, যা দেখে অ্যালেক্স বলে, এটি তো স্কাইহর্ন অ্যান্ট ক্ল্যানের স্টোরেজ এবিলিটি টেকনিক। এখন সেই অ্যান্ট কমান্ডার ওই রক্ত থেকে পয়জন বের করে দেয়, যা অ্যালেক্সের দিকে আসে, কিন্তু অ্যালেক্স নিজের সামনে ব্যারিয়ার বানিয়ে নেয়। তবে সামান্য কিছু পয়জন অ্যান্ট কমান্ডারকে স্পর্শ করে ফেলে, যার ফলে তার বমি পাচ্ছিল। তো অ্যালেক্স তাকে বলে, তুমি আমার ওপর বমি করে দিও না। এটা শুনে অ্যান্ট কমান্ডার অ্যালেক্সকে ঘুষি মারার জন্য এগিয়ে আসে, কিন্তু অ্যালেক্স সাইডে সরে যায়। এরপর অ্যালেক্স সেই রক্ত থেকে পিউরিফাই হওয়া পিলটি হাতে নেয়। তখন অ্যান্ট কমান্ডার অ্যালেক্সকে বলে, এই রক্ত জারি ছিল, সেই পার্সন হয়তো এখন আর বেঁচে নেই। তখনই অ্যালেক্স সেই পিলটির ভেতরে কিছু মেমোরিজ দেখে, যার মধ্যে একটি বিশাল স্পিয়ার স্পেস চিরে একটি মনস্টারকে গিয়ে লাগে। তো অ্যালেক্স বলে যে এটি জারি রক্ত ছিল, সে নিশ্চয়ই অনেক শক্তিশালী হবে। তখনই চারপাশ ধোঁয়ায় ভরে যায়। এতে অ্যান্ট কমান্ডার বলে, আমরা কি পৌঁছে গেছি? কিন্তু তারা দেখে যে সামনে একটি বিশাল টর্নেডো ছিল, যার দিকে তারা টেনে যাচ্ছে। তখনই অ্যালেক্স বলে, এটি আমাদের ডেস্টিনেশন নয়, এই শিপ আমাদের অন্য কোথাও নিয়ে এসেছে।
তখনই অ্যান্ট কমান্ডার বলে এই টর্নেডোর ভেতরে টাইম স্পেস আছে, যার ভেতরে হয়তো আমাদের মৃত্যুও হতে পারে। এটা শুনে অ্যালেক্স নিজের ভাইন্স বের করে পাশের একটি পাহাড়ের সাথে বোটটিকে বেঁধে দেয়। তখনই অ্যান্ট কমান্ডার বলে, তুমি তো বলেছিলে আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু এখানে তো শুরুতেই এত সমস্যা হচ্ছে। এতে অ্যালেক্স বলে, আমার তো মনে হচ্ছে এসব তোমার এখানে আসার জন্যই হয়েছে। এতে অ্যান্ট কমান্ডার বলে, নিশ্চয়ই তুমি এমন কোনো ট্রেজার এনেছো যার কারণে এসব হচ্ছে। তখনই সেই পাহাড়টিও ভাঙতে শুরু করে। তো অ্যান্ট কমান্ডার বলে, যেই জিনিসটি এসব সমস্যা করছে সেটা বাইরে বের করে ফেলে দাও। ঠিক সেই সময় তাদের দিকে একটি থান্ডার স্ট্রাইক হয়, যা থেকে বাঁচার জন্য অ্যালেক্স সময়ের আগেই থান্ডার আর্মার পরে নেয়। কিন্তু সেই স্ট্রাইকটি অ্যান্ট কমান্ডারের গায়ে লাগে। এখন অ্যালেক্স একে একে নিজের ট্রেজার বের করে দেখতে থাকে যে কিসের জন্য এই প্রবলেম হচ্ছে। কিন্তু অ্যান্ট কমান্ডার রাগে অস্থির হয়ে সেই টর্নেডোর কাছে গিয়ে স্পিরিচুয়াল পাঞ্চ মারতে থাকে, যাতে ওই টর্নেডো ধ্বংস হয়ে যায়। কিন্তু এমন করাতে কিছুই হয় না, সাথে অ্যান্ট কমান্ডারও ক্লান্তির কারণে অজ্ঞান হয়ে যায়। তখনই শেপের রক্তেও মুভমেন্ট শুরু হয়। তো অ্যালেক্স রিইনকার্নেশন টেকনিক দিয়ে সময়কে ফ্রিজ করার চেষ্টা করে, কিন্তু সময় তখনই আবার শুরু হয়ে যায় এবং অ্যালেক্স অ্যান্ট কমান্ডারের সাথে টর্নেডোর ভেতরে টেনে চলে যায়, যা ছিল একটি টাইম টানেল। তখনই অ্যান্ট কমান্ডারের জ্ঞান ফেরে এবং অ্যালেক্স তাকে সব কিছু বলে আর জানায় যে এখানে অদ্ভুত পাওয়ার আছে। ঠিক তখনই একটি ব্লাড মনস্টার তাদের সামনে আসে, কিন্তু অ্যান্ট কমান্ডার তাকে ধ্বংস করে দেয়। সাথে সাথেই যখন দ্বিতীয় ব্লাড মনস্টার আসে, তখন অ্যালেক্স সেটাকে নিজের তলোয়ার দিয়ে কেটে ফেলে, কিন্তু সেই মনস্টার আবার রিজেনারেট হয়ে যায়। এটি দেখে অ্যালেক্সের মনে হয় এদের কি শেষ করা সম্ভব নয়। ঠিক সেই সময় অ্যান্ট কমান্ডার আবারও সেই মনস্টার্সদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু তখনই অ্যালেক্স সেই জায়গার কোর দেখতে পায়। তো অ্যালেক্স সেটাকে ধ্বংস করার জন্য এগিয়ে যেতে থাকে। যেখানে অ্যালেক্স যখনই কোরের কাছে পৌঁছায়, সে নিজের তলোয়ার বের করে সেটাকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু এতে অ্যালেক্সের কাছে ভিশনস আসে যে সে নিজের লোকেদেরই মারছে। কিন্তু অ্যালেক্স বুঝে যায় এটি একটি ইলিউশন, তাই সে ওই কোরটি ধ্বংস করে দেয়। তখনই তারা অন্য কোথাও পৌঁছে যায়। ঠিক সেই সময় আমরা দেখি যে অ্যালেক্সের যে শিপটি এই টাইম টানেলে এসেছিল, সেটি বোট হয়ে ওই মাস্ক পরা মেয়েটির হাতে চলে আসে। তখনই সেই টানেলটি ডিস্টেবিলাইজ হতে শুরু করে। তো অ্যান্ট কমান্ডার অ্যালেক্সকে বলে যে আমাকে জলদি বাঁচাও, এই টানেল ধ্বংস হতে চলেছে। কিন্তু মাস্ক গার্ল সেটাকে ঠিক করে দেয়। এটি দেখে অ্যান্ট কমান্ডার বুঝে যায় ওই মেয়েটি অনেক স্ট্রং। তখনই অ্যালেক্স সেই মাস্ক গার্লকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের খুঁজতে এখানে এসেছো? এতে সেই মেয়েটি বলে, তুমি আমাকে এখানে আসার জন্য গাইড করেছো। ঠিক তখনই ওই মেয়েটি অ্যালেক্সের কাছ থেকে সেই ব্লাড পেল বের করে দেখায়, যা দেখে অ্যালেক্স বুঝে যায় এই রক্তের কারণেই মাস্ক গার্ল এখানে এসেছে। তখনই ওই মাস্ক গার্ল বলে, তুমি সঠিক মানুষ, কিন্তু আমরা ভুল সময় দেখা করেছি। এতে অ্যালেক্স তাকে বলে, তুমি কি বলতে চাও? যেটাতে মাস্ক গার্ল বলে যে তুমি এখনো পুরোপুরি তৈরি নও, তাই কিছু বলেও লাভ নেই। এখন মাস্ক গার্ল অ্যালেক্সকে ওই ব্লাড পিল ফিরিয়ে দেয় এবং সেখান থেকে যেতে যেতে বলে যে ভুল সময় সবকিছু বরবাদ করে দেবে। এতে অ্যালেক্সের কারণ জিজ্ঞেস করে এবং বলে, আমরা তো একদম পাশাপাশি আছি, তাহলে আমরা আলোচনা কেন করতে পারছি না? এতে মাস্ক গার্ল বলে যে তোমার আশেপাশে যা মনে হচ্ছে তা আসলে অনেকগুলো এরা, মানে অনেক যুগ। তুমি কি তোমার প্রতিটা পদক্ষেপে একটি করে যুগ পার করার জন্য প্রস্তুত? তুমি এখনও তোমার আসল লেভেল পর্যন্ত পৌঁছাওনি। এতে অ্যালেক্স রেগে নিজের প্রথম পদক্ষেপ নেয়, যেখানে এমনটা হতে তার শরীর ফাটতে শুরু করে, কিন্তু মাস্ক গার্ল তাকে ঠিক করে দেয়। তখনই অ্যালেক্স দ্বিতীয় পদক্ষেপ নেয়, যেখানে অ্যালেক্স ভিশনসে নিজের সব মানুষকে মরতে দেখে এবং সে তৃতীয় পদক্ষেপ নিয়ে বলে যে আমি সবকিছু বদলে দেব। কিন্তু অ্যালেক্স এবং অ্যান্ট কমান্ডার আবারও নিজেদের শিপে ফিরে আসে এবং তাদের দুজনেরই মনে হচ্ছিল যে তারা এইমাত্র নিশ্চয়ই কোনো একটি মেয়ের সাথে কথা বলেছে। এতে অ্যালেক্স কথাগুলো মনে করার চেষ্টা করে, কিন্তু তার মনে পড়ছিল না। তখনই অ্যান্ট কমান্ডার বলে, আমি বড় হয়ে অনেক শক্তিশালী হব, যাতে আমি অনেক কিছু মনে রাখতে পারি। তখনই তাদের সামনে ইটার্নাল পিক মাউন্টেন চলে আসে, যেখানে অ্যালেক্স এটা দেখে বলে এর লেভেলস পার করে কেউ অনেক চেয়েও শক্তিশালী হতে পারে। এখন আমরা একদিন পরের সময় দেখি, যেখানে সেই পিকের আশেপাশে দাঁড়িয়ে থাকা কাল্টিভেটার্সরা পিক থেকে বের হওয়া আলো দেখে বলে কেউ এই পিকের 9th লেভেলে পৌঁছে গেছে। এই কথাটি একজন এল্ডারও জানতে পারেন। এদিকে অ্যালেক্স সেই 9th লেভেলটি পার করছিল, যেখানে সে কিছুক্ষণেই তা করে ফেলে, যার ফলে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা বুঝে যায় সে হুয়াং। সাথে সেই এল্ডারও অ্যালেক্সের কাছে এসে বলে, একদিনে 9টি লেভেলের সবকটি পার করা সত্যি তোমার পক্ষেই সম্ভব। এরপর সেই এল্ডার অ্যালেক্সকে একটি ফরবিডেন জায়গার ব্যাপারে বলেন, যেখানে আজ পর্যন্ত কেউ যায়নি। তো অ্যালেক্সের মনে হয় সেখানেই হয়তো অ্যান্ট ক্ল্যানের ইমমর্টাল স্ক্রিপ্চার আছে। এবং এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়।